আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আমি আজকে আমার ব্লগ শুরু করতেছি। আজকে একটা শর্ট ব্লগ শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আজকে শুক্রবার, এখন হচ্ছে দুপুর টাইম। এখানে মানে রান্না বান্না করার সময় আর কি। এখানে হচ্ছে শোল মাছ ভিজিয়ে নিয়েছি, মাছটা হচ্ছে ভুনা করা হবে। তো এখানে হচ্ছে শোল মাছ ভিজিয়েছি, আর এখানে হচ্ছে গরুর মাংস ভিজাইছিলাম। এই যে গরুর মাংস হচ্ছে ভিজিয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে চিতই পিঠা বানানো হবে এবং গরুর মাংস রান্না করা হবে, প্লাস হচ্ছে ভাত রান্না করা হবে, মাছ ভুনা করা হবে। তো আম্মু হচ্ছে গ্যাসের চুলায় তো চিতই পিঠা ভালো হয় না, সেই জন্য আম্মু বাইরের চুলায় চলে গেছে পিঠা বানানোর জন্য। আজকে সকালবেলায় কিন্তু চাল ভিজিয়ে গুঁড়ো করে আনা হয়েছে, আর আমি হচ্ছে এখানে মশলা বাটতেছি, আদা রসুন জিরা। তো ব্লগের সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখেন। তো এই যে মশলা বাটা শেষ, এখন মাংস রান্নার প্রসেসে চলে যাব। চলেন আজকে শেয়ার করে দিই আপনাদের সঙ্গে কীভাবে আজকে মাংসটা আমি রান্না করব। মাংসটা একদম মাখিয়ে টাখিয়ে একদম একবারে বসিয়ে দিব। এইখানে প্রথমে মাংসগুলোকে সুন্দরভাবে ধুয়ে ছোটো ছোটো করে মানে টুকরো করে কেটে নিয়েছি। দেন হচ্ছে এখানে আদা রসুন জিরে বাটা রয়েছে, এখানে কাঁচা পাকা মরিচ কুচি করেছি, কারণ মাংস রান্নার মধ্যে যদি কাঁচা মরিচ না দেওয়া হয় তাহলে স্মেলটা ভালো আসে না। দেন হচ্ছে এইখানে আমি পেঁয়াজগুলোকে গোল গোল করে কুচি করে নিয়েছি। এখানে রয়েছে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, এইখানে রয়েছে গরম মশলা, আর এইখানে রয়েছে গোলমরিচটা যদি মাংসে দেন তাহলে কিন্তু টেস্টটা একদম অসাধারণ আসে। তো চলেন শেয়ার করে দিই আপনাদের সঙ্গে আমি কীভাবে আজকে মাংসটা রান্না করব। এই গরুর মাংসটা হচ্ছে দিয়ে দিলাম, গরুর মাংসটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এখন আদা রসুন জিরা সব বাটা মশলা, দেন হচ্ছে কাঁচামরিচ, এখন সব মশলা একে একে দিয়ে দিব। তো একে একে সব হলুদ মরিচ সব বাটা মশলা সব কিছু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেজপাতা, আর এখানে কিন্তু রয়েছে গোলমরিচ, তারপরে হচ্ছে দারুচিনি, এলাচ, লবঙ্গ সবটা দিয়ে দিলাম। এখন সরষের তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। দেন এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দেব। তো এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, এবার এটাকে সুন্দরভাবে আটকে দেব। এবার এটা চুলাটা অন করে দিলাম। ব্যাস, এটা এখন হতে থাকুক, খাওয়ার পরে হচ্ছে লাস্ট লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এইদিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিই। তো ওই দিকের কাজ মোটামুটি গুছিয়ে আসলাম, এখন হচ্ছে ছাদে আসলাম। আজকে বাইরে প্রচণ্ড রৌদ্র, আপনাদেরকে বলেছিলাম যে আমি হচ্ছে আজকে চাল ভিজায় রাখছিল, তো অনেকগুলো গুঁড়ি করছে। তো সেখান থেকে কিছু দিয়ে হচ্ছে পিঠা বানাইছে, আর বাকিটা হচ্ছে আমি শুকা দিছি। তো রৌদ্রের কারণে আমি ক্যামেরায় কিছুই দেখতে পারতেছি না। এই যে এখন একটু নেড়ে দিতে হবে। এই যে চালের গুঁড়োটা একটু নেড়ে দিলাম। আজকে রৌদ্রের তাপ প্রচুর, মানে ছাদে আসলে আর নিচে যাওয়ার জন্য কিছুই চোখে দেখা যায় না। তো ভালোভাবে আমি একটু নেড়ে দিব, তারপর আবার ঢেকে দিলাম যেন কোনো প্রকারের ধুলাবালু না পড়ে। আর এখানে হচ্ছে আদা শুকা দিছি, আদাও কেটে শুকা দিছিলাম আজকে। তবে আদা আরও শুকানো রয়েছে ঘরে, আর এগুলো হচ্ছে আজকে অল্প একটু আদা ছিল, সেটাও হচ্ছে কেটে দিয়ে দিলাম। এখন হচ্ছে নিচে যাব, নিচে থালা বাটি গুছাই রেখে আসছি, মাছটাও লবণ মেখে আসছি, এখন গিয়ে রান্না করতে হবে। আর ছাদে হচ্ছে প্রচণ্ড রোদের কারণে আমি কিন্তু চোখে কিছুই দেখতেছি না, আন্দাজে ভিডিও করতেছি। আর আমার ছাদ থেকে কিন্তু আমার কলেজ দেখা যায়। কোনো একদিন আপনাদেরকে হচ্ছে আমি জুম করে দেখাবো, বাট এখন আমার দেখানো সম্ভব হচ্ছে না, প্রচুর রোদ, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। চলে যাব। তো এই যে ঘরে চলে আসলাম, এখন যাক রান্নাঘরের দিকে দেখি কি অবস্থা। এটা কিন্তু প্রায় অনেকক্ষণ করার পর হয়ে আসছে। আর অফ ক্যামেরা এতক্ষণ অনেক কাজ করছি। এখানে থালাবাটি ছিল, সেগুলো ধুইছি, নিচের সিঙ্ক পরিষ্কার করছি, হাউস পরিষ্কার করছি। তারপরে যেখানে ভাত বসাইলাম আর পেঁয়াজ কাটছি, এই যে
সিটি উঠে গেছে, এটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে আমি আরে বন্ধ, এখন হচ্ছে এটা খুলে আমি আলু দিয়ে দিব। আর এই যে এখানে মাছ, আসলে মাছ খাওয়া হয়ে গেছে, মাথার লেজ রয়েছে, এটা হচ্ছে আজকে ভুনা করব। তো এখন এটাকে খুলে আলু দিতে হবে। ভাতটা বলক এসে গেছে, ঢাকনাটা সরিয়ে দিই কারণ কারেন্টের ভোল্টেজ অনেক বেশি, না সরালে হচ্ছে পড়ে যাবে। আর দেখি রান্নাঘরে আম্মু চিতই পিঠা বানাচ্ছে, কি অবস্থা ওইদিকে। এই যে এখানে পিঠা বানানো হয়েছে, অনেক সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পিঠা। দেখেন এটা কাছেই না দেখাই, এটা ভিজাইলে খুব সুন্দরভাবে ভিজবে কারণ একদম ছিদ্র ছিদ্র হয়েছে আর ফুলছে অনেক সুন্দর। ওটা কোন সময় দিছো? কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো পিঠা উঠানো হচ্ছে, এই যে এখন ঘরে চলে যাই, মাছ রান্না করতে হবে। তাই না? এই যে আমার রান্না কমপ্লিট, এই হচ্ছে ফাইনাল লুক, মাংস, গরুর মাংস। আর এই হচ্ছে মাছ ভুনা করছে আম্মু, বাকিটা হচ্ছে উঠাই নিয়ে গেছে। এই যে ভাতটাও হয়ে গেছে, আর এই হচ্ছে পিঠা বানানো শেষ। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।